হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি কার্যকরে গাজায় ইসরায়েলি আগ্রাসন থেমেছে ঠিকই, কিন্তু এতদিনের বর্বর হামলায় স্বপ্নের বসতভিটা ধুলোর সঙ্গে মিশে যাওয়ায় জীবনযুদ্ধের এক কঠিন বাস্তবতার মুখোমুখি বাসিন্দারা। هذا البيت أنا بنيته قطعة قطعة، دهنته، سويته، رجعت على بيتي مش بيت। এই জীবনযুদ্ধে নানামুখী সংকটে ডুবে থাকা ২৩ লাখ গাজাবাসীর সবার আগে প্রয়োজন খাদ্য, সুপেয় পানি, জ্বালানি, ওষুধ ও চিকিৎসার নিশ্চয়তা। যুদ্ধবিরতির আওতায় সীমান্ত অতিক্রম করে গাজায় প্রবেশ করেছে খাবার, ওষুধ, জ্বালানি সহ মানবিক সহায়তার আওতায় থাকা নানা পণ্য বোঝাই ৬ শতাধিক ট্রাক। পর্যায়ক্রমে যা ৮০০-তে গিয়ে পৌঁছাবে। তবে প্রয়োজনের তুলনায় গাজায় এই ত্রাণ যথেষ্ট নয় বলে অভিযোগ বাসিন্দাদের। আর তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও সহায়তার আহ্বান তাদের। الشاحنات اللي دخلت اليوم لا تكفي للمواطن الغزاوي، المواطن الغزاوي بحاجه المزيد من المساعدات، المزيد يعني في اليوم لو 2000 شاحن مش هتكفي، لانه الاحتياج للشعب اكثر من 1000 شاحن واكثر من 2000 شاحن. انه نرجع على بيوتنا، ما نضلش مشتتين، يشوفونا خيام، كرفانات، اي حاجه نقعد فيها। মৃত্যুপুরীতে রূপ নেওয়া নগরীতে যখন স্বপ্নকে নতুন করে সাজানোর পথে লাখ লাখ বাস্তুচ্যুত বাসিন্দা, ঠিক তখনই সব জিম্মি ইসরায়েলকে বুঝে না পাওয়া পর্যন্ত গাজায় অভিযান বন্ধ হবে না বলে হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। בשובם של כל החטופים והחטופות. לא נפסיק את המלחמה לפני שכולם יחזרו הביתה. এদিকে যুদ্ধের সব লক্ষ্য পূরণ হয়নি দাবি করে এখনই বন্দি বিনিময়ের শর্তে যুদ্ধবিরতিতে যাওয়া ঠিক হয়নি বলে বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী। এমনকি পুরোপুরি যুদ্ধবিরতির পথে এগুলে জোট সরকার থেকে সরে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। אבל התעקשנו והצלחנו להבטיח בהחלטת ממשלה, בקבינט ובדרכים נוספות שהמלחמה לא תסתיים בשום אופן, ללא השגת מלוא מטרותיה ובראשן השמדה מוחלטת של חמאס בעזה. ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত চালানো ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে ৪৬,৮০০-র বেশি নিরীহ ফিলিস্তিনির। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।